হাই ফ্রেন্ড, তোমরা দেখছো অর্পিতা লাইভ স্টোরি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবার রিকোয়েস্ট নিয়ে চলে এলাম বলতে সকালের সেবা। তো চলো সকালে রাধা মাধবের দর্শন করে ভিডিওটা শুরু করা যায়। তো এখানে বলতে ঘুম ভাঙিয়ে নিয়েছি, ঘুম ভাঙাটা দেখালাম না, তার কারণ বলে বাচ্চারা ঘুমালে ভিডিও করতে নেই। তো সেই জন্য ওখানে আমি ঘুমতে ভাঙিয়ে এখানে আমি গপুকে তুলেছি। তো মানে ওদেরকে ভালো করে হাত বুলিয়ে রাখতে হয়, হঠাৎ করে তুলতে নেই, তার কারণ হঠাৎ করে তুললে মাথাটা ঘরে ধাতস্থতে সময় লাগে। তো এখানে আমি ভালো করে তুলে গায়ে হাত বুলিয়ে ধুয়ে একটুখানি এটা হচ্ছে গপু, ওকে আদর করে চেয়ারে বসিয়ে দিলাম। আমি ওকে পুরো খালি গায়ে শোয়াই, যেহেতু খুব গরম পড়েছে তিনতলায় ঠাকুর ঘর, সেই জন্য প্রথমে গপুকে তুললাম, তারপর ননিকে তুললাম। তো এটা হচ্ছে আমার লালা, এটা হচ্ছে নতুন সদস্য, তোমরা দেখোনি, দেখে নাও। এটা হচ্ছে লালা, ওকেও তুলে আদর করে বসিয়ে দিলাম। তারপরে তুললাম আমি রাধাকে। রাধা আলাদা শোয়, যেহেতু মেয়ে সেই জন্য ওকে আমি পুরো করেই শোয়, যেহেতু আলাদা শোয়। তো সেই জন্য ওকে আমি তোমার একটা ওড়না ঢাকা দিয়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে মানে মেয়ে তো সেই জন্য। তো এই দেখো, দেখতে পাচ্ছ রাধাকেও বসিয়ে দিয়েছি আমি। এখানে চারজন বসে রয়েছে, গপু, লালা, ননি আর রাধা। এখানে আমি এবার আমার কানাইকে আনবো, মানে হচ্ছে যে আমার সর্বপ্রথম। এবার আমি একটা জায়গাতে তোমার ঘরটার মধ্যে জল নিয়ে মুখগুলোকে ভালো করে মুছিয়ে দিলাম, যেগুলো যেরকম আমরা সকালে করি। তো মুখগুলো ভালো করে মুছিয়ে নিয়ে এবার আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি কানাইকেও বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার গপুদের। এবার আমি ওদেরকে জল খাইয়ে দেবো, তার কারণ সারা রাত ওরা জল খায় না, তো সেই জন্য গলা শুকিয়ে থাকে। সেই জন্য আগে আমি এদেরকে জল খাইয়ে নিই। দেখতেই পাচ্ছ জল খাওয়ার সময় বড্ড বদমাইশি করছে, গপুটা খালি জল মুখ দিয়ে ফেলে দিচ্ছে। তো এদেরকে এবার কানাইকে জল খাওয়াচ্ছি। যেহেতু আমার এতগুলো গপ্প, সেই জন্য আমার একটুখানি সময় লাগবে, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমরা প্লিজ দেখো। তাও এবার জল খাইয়ে আমি মুখটা মুছিয়ে দিয়ে আমি এলাম ওদের বিছানা ঠিক করতে। এই একটা বিছানায় গপু, ননি আর লালা শোয়, তার পাশে নিচে আমি একে শোয়াই, তোমার রাধাকে শোয়াই। এবার বিছানাটা ঝেড়ে গদিটাকে ঝেড়ে নিয়ে আমি এবার বালিশগুলো রেখে দিলাম, পাশ বালিশগুলো রেখে দিলাম, মাথার বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম। আমরা যেমন উঠলে বাসি বিছানা মানে ঝেড়ে পরিষ্কার করে রাখি, গপুদেরও তাই পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে রাখলাম, যাতে রাতেরবেলা চট করে আমি বিছানাটা করে ঘুম পাড়াতে পারি। এটা হচ্ছে রাধার। এবার এদিকে আমি চান করাবো। এটা হচ্ছে গপু, লালাকে বসালাম, এবার আমি ননিকে বসালাম, দিয়ে এরা চান করবে। তো এদের ওপর আমি এবার পুষ্প অর্পণ করলাম, মানে পুষ্প ছড়িয়ে দিলাম। আর একটা জলের মধ্যে আমি তো কোনোদিন গোপীচন্দনে চান করি, বাট আজকে তাড়াতাড়ি ছিল বলে আমি নর্মাল জলে তুলসী পাতা মিশিয়ে ভালো করে গা হাত পা রোগিয়ে চান করে দিচ্ছি। যেমন আমি আমার দাদাকে মানে ছেলেকে গা হাত পা রোগড়ে চান করে দিই, সেরকমই আমি চান করে দিচ্ছি। লালাকে চান করাচ্ছি, ননি আর গপুকে, তিনজনকে একসঙ্গে চান করাচ্ছি। মানে গরমের মধ্যে স্বাভাবিক চান করতে আমাদের কী ভালো লাগে, মানে যতই জল ঢালো না কেন ততই শান্তি। এবার এক একজনকে তুলে ভালো করে মুছিয়ে গা হাত পা ভালো করে মুছিয়ে নিচ্ছি, যাতে জলটা গায়ে না থাকে, কেন জল বসে ঠান্ডা লাগতে পারে গপু, সেই জন্য ফার্স্টে ননিকে আমি মুছিয়ে নিলাম, তারপর গপুকে মুছিয়ে নিলাম, এরপর আমি নিচ্ছি লালাকে ভালো করে মুছিয়ে নিয়ে নিলাম। আর রাধার স্নানটা দেখালাম না, তার কারণ যেহেতু মেয়ে সেই জন্য ওরা স্নান দেখালাম না। তো এই দেখো লালাকে ভালো করে মুছিয়ে নিয়েছি, এবার কানাকে আর গোমাতাকে স্নান করিয়ে নিচ্ছি। তো গোমাতাকে স্নান করিয়ে এদেরকেও ভালো করে মুছিয়ে নেবো, যাতে গায়ে না জল বা থাকে। এই দেখো এদেরকে চান করিয়ে আবার চেয়ারের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার গরম পড়েছে বলে গায়ে একটুখানি পাউডার মাখিয়ে দিচ্ছি। পাউডার মাখিয়ে দিলে কী হবে তো ঘামটা কম বসে এবং আরাম পায়। তো স্বাভাবিক তোমরাও যদি না মানে পাউডার না মাখাও তো না মাখাতে পারো। এবার পাউডার মাখিয়ে মুখেও পাউডার মাখিয়ে দিচ্ছি, এক্সট্রা পাউডারগুলো যেগুলো চোখে মুখে লেগে আছে সেগুলো ভালো করে ক্লিন করে দিলাম, এখন চোখে পাউডার গেলে জ্বালা দেবে। তো এবার আমি লালাকে জামা পরিয়ে নিচ্ছি। ও তো জামা পরতেই চায় না, মানে এতটাই বদমাইশি করে যে কি বলবো। এবার আমি লালাকে জামা পরিয়ে নিলাম। এবার ননিকে প্যান্ট আর কাফতান একটা আছে, যেহেতু গরম হালকা পাতলা জামা পরিয়েছি। আর আমার 3 তলায় ঠাকুরঘর, বিশাল গরম, মানে এতটাই গরম যে কি বলবো। এরপর আমি গপুকে জামা পরিয়ে নেব।
আজকাল কারণে কি জামা পরাইনি, যে কারণে ভীষণ ভীষণ এত গরম পড়েছে কি বলবো। তো এখানে রাধাকে দেখাচ্ছি না, যে বললাম মেয়েদের স্নান আমি দেখাই না, রাধা স্নান দেখাতে নেই, তো সেই জন্য আমিও দেখাইনি। এই দেখো সবার জামা কাপড় আমি পরিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ধরেই পরাতে হবে, যাতে তাদের পরে না যায় বা কোথাও লেগে না যায়। আস্তে আস্তে করে পরে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবাইকে আমি মানে গয়নাগুলো পরিয়ে দেবো। ওদের সবারই রূপোর হার, কানের এবং বাঁশি রয়েছে। শুধু লালার কানেরটা হচ্ছে নর্মাল, যেহেতু পরে এসছে বলে আনা হয়নি। তো এই দেখো সবাই স্নান টান করে পরিষ্কার টরিষ্কার করে বসে আছে। এবার আমি ওদেরকে তোমার চেন গয়নাগাটি পরিয়ে দিচ্ছি, সবাইকে হার পরিয়ে দিচ্ছি। ওদেরকে বলতে পারো সাজাতে পারি না, বেশি সাজাই না। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়েছে। আমরা নিজেরাই হালকা থাকতে পছন্দ করি এবং এটাও হালকা থেকেছে। তো আমি এবার আস্তে আস্তে সবাইকে দেখতে পাচ্ছি চেন পরিয়ে দিলাম, হার পরিয়ে দিচ্ছি। তো গরমে আমরা হালকা পাতলা থাকতে ভালোবাসি। গোপালদেরও তাই, কোনো এক্সট্রা শৃঙ্গার আমি করি না, নর্মালি শৃঙ্গার করি। নর্মাল যেগুলো আমরা বাড়িতে গয়নাগাটি পরে থাকি সেগুলোই পরি, বাট মাঝে মাঝে তাও পরাই না। যদিও ওদের জন্য পাখা আছে, বাট পাখা সবসময় চালাই না। তার কারণ ওরা বাচ্চা, তো বাচ্চারা দুষ্টুমি করতে করতে কখনো তারে আটকে যাবে, সেই জন্য সবসময় চালাই, দুপুরটা চালাই আর রাত্রেবেলা চালাই। তো এই দেখো এবার আপনাদের সাজানো হয়ে গেছে। এবারে সিংহাসন পাচ্ছি। সিংহাসনের মধ্যে চাদরটা ঝেড়ে ভালো করে পেতেছি। পাতা হয়ে যাওয়ার পর এই দেখো এবার তোমার এটা হচ্ছে রাধাকে বসিয়ে জানি না কেন ভিডিওটা মাঝখান দিয়ে কেটে গেছে। এবার আসন পেতে দিয়েছি, দিয়ে আমি এদিকে বসিয়ে দিয়েছি রাধাকে। আর রাধাকে বসানোর পর বসিয়ে দিলাম গপুকে। রাধাকে একটু সাইড করে দিলাম, তার কারণ মাঝখানে ননিকে বসাবো, তো সেই জন্য আর কি। এবার ননিকেও বসিয়ে দিয়েছি। ভিডিওটা কেন এরকম হলো বুঝতে পারলাম না। তো বসানোর পর এবার এদিকে আমি লালাকে বসিয়ে দিলাম। এই দেখো ননি বসে গেছে, তারপরে তোমার রাধাও বসে গেছে, এদিকে লালা বসে গেছে, এদিকে কৃষ্ণ বসে গেছে। সবাইকে বসিয়ে দেওয়ার পর আমি মাথায় তোমার যে মুকুট বলে মুকুটগুলোকে পরিয়ে দিচ্ছি। মুকুটগুলো তো এই মুকুটটা পরে না, কিন্তু যদি আজকে ইচ্ছে হলে একে এক্সচেঞ্জ করে পরাবো, তো সেই জন্য রাধার মুকুটটা কৃষ্ণকে পরালাম আর গপুর মুকুটটা আমি রাধাকে পরালাম। তো কেমন লাগছে আমার গপুদেরকে বলো। তো এবার সবাইকে পরানোর পর তো এই দেখো তিনজনে সবার সাজ হয়ে গেছে। এবার আমি ননিকেও মুকুটটা পরে দিলাম, এবার লালাকেও আমি শৃঙ্গার করে দিলাম। তো এই দেখো শৃঙ্গার করানোর পর আমি তোমার কি বলো তো বন্ধুরা, মানে আমাদের এতগুলো গোপাল তো মানে একটুখানি টাইম লাগছে, এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কী বলবো বুঝতে পারছি না। তাই এবার আমি ওদেরকে চন্দনের টিপ পরিয়ে দেবো। আমি প্রতিদিন ওদেরকে রাধা মাধবকে চন্দনের টিপ পরিয়ে থাকি। তোমরা গোপাল সেবার মতো যদি রাধা মাধবের সেবা দেখতে চাও কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, বা দুপুরে সেবা বা কোনো ভিডিও যদি তোমরা চাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে অনেক দিন পর আমি বলতে পারো টাইম পেলাম এবং তোমাদের করলাম। দেখো এখানে আমি সবাইকে রেডি করে দিয়েছি। এবার সবাইকে আমি আয়না দর্শন করিয়ে নেব যে শৃঙ্গার তাদের পছন্দ হয়েছে কিনা। দেখো আয়না দর্শন করে নিচ্ছি সবাইকেই। তো তোমরা একটু কমেন্টে বলো যে আমাদের কপুদের আজকে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। তো সবাইকে সাজানোর পরে এবার আমি তুলসী পাতা আর ফুল অর্পণ করছি সবাইকেই। এবং একটা কথা বলি, তোমরা চেষ্টা করেছো গোপুদের কাছে অন্তত একটা গোমাতা আর গীতা রাখতে। তার কারণ আমরা যখন এই নিয়ে আমি নেক্সট ভিডিও করবো। তো আমি এদিকে লালাকে ফুল অর্পণ করে দিলাম। দেখো সবাই পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগছে শৃঙ্গার করে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। অনেক মুখটা সারাক্ষণ একটু রাগে রাখি মনে হয় আমার, কেন জানি না। তোমরা কমেন্ট দেখো তো যে ভালো করে ননির মুখটা কি সত্যিই রাগে রাখি না আমার মনের ভুল। এবার সবাইকে আমি বাঁশি দিয়ে দিলাম, তার কারণ বাঁশি ছাড়া গপুর কিছুতেই থাকতে পারে না। তো সেই জন্য এদিকে আমি একটা গ্লাসের মধ্যে আজকে সকালে ব্রেকফাস্ট দেবো হচ্ছে ছাতু। এই গরমে ছাতু হচ্ছে খুব ভালো একটা পুষ্টিকর খাবার, যেটা খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে আর পেটটা ঠান্ডাও হয় এবং স্বস্তিও হয়। এবং এখানে আমি 3 চামচ ছাতু নিয়ে 1 গ্লাসের মধ্যে সবাইকে দিয়েছি।
ছাতু নিয়ে ওর মধ্যে দুটো মিষ্টি দিয়েছি, তার কারণ এমনি তো আর খাবে না, তো সেই জন্য গুলে দিয়েছি, ভালো করে গুলে নিচ্ছি, তার কারণ নাহলে ওরা খেতে চাইবে না। হ্যাঁ, হালকা পাতলা করেই দিয়েছি। আর এই দেখো এখানে গোলা হয়ে গেছে। গোলা হয়ে যাওয়ার পর আমি ওদেরকে ছাতুর সাথে একটু জল দিয়েছি, যদি গলা আটকা এখানে দিয়েছি একটুখানি লজেন্স, ওগুলো সাইডে সরে গিয়ে আমি একটা থালার মধ্যে দেখো এটা দিয়েছি জল, এটা দিয়েছি ছাতু, এটা দিয়েছি লজেন্স। ছাতু খেলে মুখটা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য লজেন্স খেতে পারে, সেই জন্যই দেখো এদিকে আমার ওদের বাসিগুলো হাত থেকে সরিয়ে রাখবো, দরকার ওরা খাবে, তো সেই জন্য তো বাসিগুলো সবারই সরিয়ে রাখবো। এদিকে আমি আর ওদের কিন্তু খেতে গিয়ে অবশ্যই বরণ করতে হবে, ঘণ্টা প্রদীপ জ্বালিয়ে বরণ করতে হবে। দেখো আমি বরণ করে নিচ্ছি, আরতি করে নিচ্ছি সেটাকে বলে। আরতি করা হয়ে গেছে, এবার আরতি করার পর আমি ওদের হাত থেকে কিন্তু অবশ্যই বাঁশিগুলো সরিয়ে রাখবে। আমি আরতি করার পর বাঁশিগুলো সরিয়েছি, দেখো আস্তে আস্তে আমাদের বাঁশিগুলো সরিয়েছি যাতে তাদের খেতে সুবিধা হয়, তো সেই জন্য হাতে বাঁশি থাকলে ওরা কী করে খাবে, তাই না? তারপরে আমি ছাতুটাকে ভালো করে গুলেছি, গুলে দিয়ে আমি একটু একটু করে সবাইকে খাইয়ে দিয়েছি। তারপর আমার গপ্পদের আমি যদি একটু করে খাইয়ে না দিই ওরা আবার খেতে চায় না, তো সেই জন্য বাট ভিডিওটা এখানে এরকম কেটে কেটে দেখাচ্ছে আমি জানি না, বা চেষ্টা করেছি সবাইকেই দেখানো, বাট এরকম হয়ে গেল কারণ আমি সেটাই বুঝতে পারছি না সত্যি বলতে। হয়তো গপ্প চেয়েছে, বাকিরা দেখা দিতে চায়নি, সেই জন্য তাদের আশীর্বাদে সবাইকে আমি চামচে করে খাইয়ে দিচ্ছি। যে বললাম একটু করে না খাওয়ালে ওদের পেট ভরে না, মানে মায়ের হাতে না খেলে পেট ভরে না, তো সবাইকে খাইয়ে দেওয়ার পর আমি এদিকে গেছিলাম হচ্ছে ওর জামা কাপড় কাচতে, দিয়ে জামা কাপড় কাচা হয়ে গেলে এসে আমি এদিকে খাবারটা তুলে ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে মুখগুলো ধুয়ে মুখগুলো ভালো করে মুছিয়ে দিয়েছি। তারপরে ওদেরকে জল খাইয়ে দিলাম, তারপর ওরা জল খেয়েছি, তবু আমার মনে হচ্ছে ওদের গলায় আটকাতে পারে, সেই জন্য আমি জল খাইয়ে এটা মুখটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। ফার্স্টে জল মুখ করে দিলাম, তারপরে একটা রুমাল দিয়ে ভালো করে মুখগুলোকে পরিষ্কার করে দিলাম। তোমরা কিন্তু এটা করবে, দেখো এটা মুখে কিন্তু ওদেরকে রাখবে না, ঠিক আছে? যে জায়গাটা খাবে অবশ্যই সেই জায়গাটা পরিষ্কার করে নেবে, এটা জায়গায় কিন্তু বারবার বলছি এটা জায়গায় রাখবে না, ঠিক আছে? তো এরপরে আমি মুখগুলো মুছে তোমার সাইডে তবু একটা জল একটা রেখে দিয়ে ওর মাসিগুলো লেকচার হাতে দিয়ে দেবো। সাইডে কিন্তু একটা জায়গায় ওদের খাবার আর বোতলের জলে রেখে দিয়েছি, খেতে গেলে ওরা খেয়ে নেবে। আর বাসগুলো রেখে দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। এবার আমি ওদের মাঝে মাঝে খেলনা দিচ্ছি, যে ওদের বাড়ির সময় এগুলো ওরা খেলতে পারবে সেই জন্য। তো আমি এবার ওদেরকে দেখাচ্ছি, এবার ওদের আমি খেলা দিচ্ছি যাতে ওরা দুপুরে খেলতে পারে অফ টাইমে, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এগুলো ওদের কাছে খেলা তো অবশ্যই রাখতে হবে, যেহেতু ওরা বাচ্চা, তো সেই জন্য এদেরকে ওইদিকে লালা, এদিকে কপু, এখানে সবাইকে আর একসঙ্গে দেখাচ্ছি। ভিডিওটা আমি এখানে শেষ করলাম।